আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে কথা বলবো মেমিফাই এয়ারড্রপ প্রজেক্টটা নিয়ে। তো মেমিফাই এয়ারড্রপ প্রজেক্ট আমরা নটকয়েনের বট থেকেই পেয়েছি এবং নটকয়েন সাপোর্টেড দেখে আমরা কিন্তু প্রত্যেকে এখানে কাজ শুরু করেছি এবং পরবর্তীতে আমরা অ্যানালাইসিস করে দেখতে পেরেছি যে এদের পার্টনারশিপে আপনার স্পেস আইডি, ম্যাজিক স্টোন, গ্যালাক্সি, তারপরে বেবি ডগস, এছাড়াও আরো ছোট বড় অনেক কোম্পানি সাপোর্ট দিচ্ছে, যার কারণে কিন্তু আমরা কাজ শুরু করেছি। এই যে দেখুন, লিনিয়া, গ্যালাক্সি, নোমিক্স, তারপরে এখানে নটকয়েন আছে, বেবি ডগ আছে, তারপরে ম্যাজিক স্টোন, স্পেস আইডি, তারপরে ডিওয়ান। এছাড়াও এই মেমিফাই কে নিয়ে আপনার কুকয়েনও কথা বলছে এবং মেমিফাই কিন্তু অনেক আগে থেকেই লিস্টিং এর অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে এবং সেটা কিন্তু তারা টুইটার চ্যানেলে প্রিন্ট করে দিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে তাদের নিজস্ব টোকেনটা অক্টোবরের 9 তারিখে লিস্ট হবে। তো আজকে হলো সেপ্টেম্বরের 22 তারিখ, আর 15-16 দিন এখানে কাজ করতে পারবেন, তারপরেই কিন্তু তাদের টোকেনটা সেল দিতে পারবেন। তো আজকের ভিডিওতে মেমিফাই নতুন আপডেট কি কি আছে এটা ক্লিয়ার করে দিব, প্লাস মেমিফাই টোকেনের টোটাল সাপ্লাই কত, সার্কুলেশন সাপ্লাই কত, এয়ারড্রপের জন্য কত পার্সেন্ট রেখেছে, টোকেনের প্রাইস কিরকম হতে পারে, কারা কারা এয়ারড্রপের জন্য নট এলিজিবল হবে, কারা কারা এখানে এলিজিবল হবে, অর্থাৎ কে কে এখান থেকে পেমেন্ট পাবে, কে কে পেমেন্ট পাবে না, এবং মেমিফাই প্রজেক্টটা কিরকম, এখান থেকে আমাদের কিরকম প্রফিট হতে পারে, সবকিছু আজকের এই ভিডিওতে একদম কাট ক্লিয়ার করে দিব। তাই ভিডিওটা এক ন্যানো সেকেন্ড স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে কন্টিনিউ করুন। তো চলুন মূল টপিকে যাই। মূল টপিকে যাবার আগে যে কথাটি না বললেই নয়, আপনি যদি প্রতিদিন ঘরে বসে হাতে থাকা স্মার্টফোন, ডেস্কটপ, ল্যাপটপ দিয়ে অনলাইনে ইনকাম করতে চান এবং ওই ইনকামকৃত টাকাটা পকেট অব্দি নিতে চান, তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা প্রেস করে অলে ক্লিক করে দিবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। যারা এখন পর্যন্ত আমাদের অনলাইন ইনকাম টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই, তারা অবশ্যই এখানে জয়েন করে নেবেন যদি আপনি অনলাইন থেকে ইনকাম করতে চান। আর হ্যাঁ, এখানে শুধু জয়েন করলেই হবে না, এখান থেকে প্রত্যেকটা আপডেট আপনি ফলো করবেন এবং আমি যেভাবে বলবো ঠিক ওইভাবে কাজ করবেন, ইনশাআল্লাহ নিরাশ হবেন না। আচ্ছা, যাই হোক, অনলাইনে কিন্তু অনেক আগে থেকেই গুজব চলমান আছে, এজন্য আপনি বিভ্রান্তর ভিতর পড়লে কাজ হবে না, সঠিকটা জানার চেষ্টা করতে হবে। তো যাই হোক, শুরুতেই মেমিফাইয়ের ডেলি কম্বোটা দিয়ে দিই। আজকের ডেলি কম্বো হলো 4242। এই পার্টে একটা ক্লিক করবেন, এই পার্টে একটা ক্লিক করবেন, আবারও এই পার্টে, আবারও এই পার্টে, একটু ওয়েট করবেন, 1 মিলিয়ন কয়েন রিসিভ করতে পারবেন। আচ্ছা, এখানে একটু ফলো করেন, মেমিফাইয়ের যে টোকেনটা, এই টোকেনটা কিন্তু অক্টোবরের 9 তারিখে লিস্ট হবে। এই টোকেনটা লিস্ট হবার আগে তারা কিন্তু এয়ারড্রপ চেকার নিয়ে আসবে, বুঝতে পারছেন? অর্থাৎ কে কে এলিজিবল হবেন, কে কে নট এলিজিবল হবেন। এখানে যারা মূলত মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করে, অর্থাৎ একই ডিভাইসে একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করেন, তারা কিন্তু নট এলিজিবল হবেন, এবং যারা মূলত অটো ক্লিকের ইউজ করে কাজ করেন। তাই একই ডিভাইসে যদি কেউ একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন, এয়ারড্রপ চেকার নিয়ে আসার আগে আপনারা মূলত আপনার ডিভাইসের মেইন অ্যাকাউন্টটা রেখে বাদবাকি ডিলিট দিয়ে দিবেন, অর্থাৎ বটটাই ডিলিট দিয়ে দিবেন। আবার যখন তারা পেমেন্ট করবে তখন আপনারা বটটা অ্যাড করে উইথড্র দিতে পারবেন। এই যে দেখুন, মনে করেন আপনার একই ডিভাইসে 3টে টেলিগ্রাম অ্যাকাউন্ট এবং 3টা দিয়ে মেমিফাইতে কাজ করেন, তাহলে আপনার মেইন অ্যাকাউন্টটা রেখে বাদবাকি যে 2টে টেলিগ্রাম অ্যাকাউন্ট, সে 2টা থেকে মেমিফাইয়ের বটটা ডিলিট দিয়ে দিবেন। মনে করেন এই টেলিগ্রামের বট, এটার পরে চেপে ধরবেন, তারপরে উপর থেকে ডিলিট অপশন পাবেন, ডিলিট দিয়ে দিবেন। আচ্ছা, এখন আমরা মেমিফাই টোকেনটা সম্পর্কে একটু জানবো। আর এখানে তেমন কোনো সমস্যা নেই যে এয়ারড্রপে এলিজিবল হতে হলে আপনার এত টোকেন বানানো লাগবে, এরকম কিছুই নেই। আবার অনেকে বলে যে মিনিমাম 10 লেভেল লাগবে, এরকম কিছুই নেই। আর বর্তমানে একটা আপডেট আসছে 1 সেন্ট ট্রানজাকশন, সেটাও ম্যান্ডেটরি ট্যাক্স না। আপনার ভালো লাগলে করবেন, ভালো যদি না লাগে তাহলে স্কিপ করবেন। এই যে দেখুন, আপনি যদি ট্রানজাকশনটা করেন অথবা তারা যে সব ট্যাপ নিয়ে আসছে সেখান থেকে আপনি যদি স্পিন কিছু বাই করেন, তাহলে আপনার স্পিনটা 146% বুস্ট হবে, অর্থাৎ প্রায় শেষের দিকে। এজন্য কিন্তু ইনকামটা অনেক বাড়িয়ে দিয়েছে, রেফারেও 3x করছে। আচ্ছা, যাই হোক, এখন একটু ভালোভাবে বুঝবেন, এটা হলো মেমিফাইয়ের টোকোনমিক্স। তো শুরুর দিকে তারা কিন্তু এয়ারড্রপের জন্য রেখেছিল 9.5% এবং বাদবাকি অন্য সব পিরিয়ডে। এখানে দেখুন, পাবলিক রাউন্ড আছে, প্রাইভেট রাউন্ড, তারপর এখানে লিকুইডিটি আছে, অ্যাডভার্টাইজিং আছে, অর্থাৎ তাদের টোকেনটা লিস্ট করার আগে তারা কিন্তু টোকেনটা বিক্রি করবে। এখানে তাদের টোকেনের টোটাল সাপ্লাই 10 বিলিয়ন এবং এখানে তারা সার্কুলেশন সাপ্লাই দিয়েছিল 11.22% এবং তারা টিজিই মার্কেট ক্যাপ কত নিয়ে আসবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছিল, 9 মিলিয়ন ইউএসডিটি ডলার প্লাস, এবং টোকেনের লিস্টিং প্রাইস 0.008। আচ্ছা, তারপরে তারা এটা চেঞ্জ করছে, তারপরে তারা এটা নিয়ে আসছে। এটা একটু ঝাপসা দেখাতে পারে কারণ এটা একটা
স্ক্রিনশট, যেহেতু অনেক আগে। তারপরে টোকেনোমিক্সটা কি 9.5% থেকে এয়ারড্রপের জন্য রেখেছে 12.75% এবং টোকেনের সাপ্লাই ঠিকই আছে, সার্কুলেশন সাপ্লাই 11.02% এবং মার্কেট ক্যাপ নিয়ে আসবে 22 মিলিয়ন। প্রথমে বলেছিল 9 মিলিয়ন, তারপরে কিন্তু 22 মিলিয়ন এবং এখানে টোকেনের প্রাইসটা দেখায়নি। সার্কুলেশন সাপ্লাই 1 বিলিয়ন প্লাস। আচ্ছা, তারপরে এটা হলো সর্বশেষ টোকেনোমিক্স, এটা নিয়ে আসছে যেখানে কমিউনিটির জন্য রেখেছে 90%, মানে টোটাল টোকেনের 90% টোকেনই দিবে আমরা যারা এয়ারড্রপে কাজ করব। তাহলে টোটাল টোকেনের সাপ্লাই 10 বিলিয়ন, তার ভিতর থেকে 9 বিলিয়ন টোকেনই কিন্তু আমাদেরকে দিবে এবং এখানে অন্যান্য পিরিয়ডও কমিয়ে দিয়েছে এবং সেটার পার্সেন্টেজও অনেক কমিয়ে দিয়েছে এবং এখানে দেখুন তাদের সার্কুলেশন সাপ্লাই 100%ই কিন্তু নিয়ে আসবে, অর্থাৎ 10 বিলিয়ন টোকেনই কিন্তু সব একসাথে প্রাথমিক অবস্থায় মার্কেটে চলে আসবে এবং এখানে মার্কেট ক্যাপটা তারা উল্লেখ করে নাই এবং টোকেনের প্রাইসও তারা উল্লেখ করে নাই, অর্থাৎ তারা কিন্তু কয়েকবার এই টোকেনোমিক্সটা চেঞ্জ করছে। এবং আরো একটা বিষয়, প্রাথমিক অবস্থায় আমাদেরকে 9.5% এয়ারড্রপের কথা বলেছিল এবং এখানের যে টোকেনটা এটা কিন্তু আবার প্রাথমিক অবস্থায় 10% লক থাকবে, বাদ বাকি ভেস্টিং এ যাবে। আর বর্তমানে কিন্তু 90% এয়ারড্রপের জন্য রেখেছে এবং 100% আনলক। বুঝতে পারছেন, মানে একটা টোকেনও ভেস্টিং এ যাবে না, সব টোকেন একসাথে লিস্ট হবার সাথে সাথে সেল দিতে পারবেন। আচ্ছা, এখন আসেন তাদের যে মেমেফাই টোকেন, এই টোকেনটা কিন্তু ইভিএম চেনের অর্থাৎ ইথেরিয়াম ব্লক চেনের লেয়ার 2 লিনিয়ার প্ল্যাটফর্ম, আর সেই নেটওয়ার্কের উপর ভিত্তি করেই কিন্তু এই টোকেনটা মার্কেটে আসবে। তো আশা করি ক্লিয়ার যে এটা টন নেটওয়ার্কের কোনো টোকেন হবে না। আশা করি জানতে পারছেন যে টোকেনের টোটাল সাপ্লাই 100 বিলিয়ন এবং সব টোকেন একসাথে মার্কেটে আসবে, আমাদেরকে এয়ারড্রপের জন্য 90% টোকেন দিবে, যে টোকেন গুলো সব আনলক থাকবে। আচ্ছা, এখন দেখেন এখানে কিন্তু ওয়ালেট আছে, এখানে একটি ক্লিক করে দিবেন, তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। আশা করি প্রত্যেকে এখানে ওয়েব3 একটা ওয়ালেট কানেক্ট করছেন অথবা নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করছেন। উপরে দেখেন লিনিয়ার নেটওয়ার্ক, আপনার এয়ারড্রপের অ্যালোকেশনটা অর্থাৎ আপনি কতটা টোকেন পাবেন সেই টোকেন গুলো কিন্তু এখানে শো করবে। বুঝতে পারছেন, এই নিচে। তাই এখানে ওয়ালেটটা খুবই গুরুত্বপূর্ণ। যারা এখন পর্যন্ত ওয়ালেট কানেক্ট করেন নাই বা ওয়ালেট ক্রিয়েট করেন নাই তারা অবশ্যই ট্রাস্ট ওয়ালেট, মেটামাস্ক যে কোনো একটা ওয়ালেট কানেক্ট করবেন অথবা নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করবেন এবং রিকভারি প্রেস গুলো কোনো নোটপ্যাডে সেভ করে রাখবেন। এই সিটিং অপশনে ক্লিক করলে পেয়ে যাবেন। আচ্ছা, এখন এই এয়ারড্রপের টোকেনটা আপনি যখন ক্লেম করবেন বা এখান থেকে যখন আপনি উইথড্র দিবেন বা সোয়াপ করবেন, এজন্য কিন্তু এই লিনিয়ার নেটওয়ার্কের ইথেরিয়াম গ্যাস ফি লাগবে, এখানে আপনার থাকা লাগবে। সেটা মিনিমাম $2, অর্থাৎ 2 থেকে $2.5 মতো লিনিয়ার নেটওয়ার্কের গ্যাস ফি রেখে দিবেন। আচ্ছা, এটা আপনারা কোথা থেকে কালেক্ট করবেন? আপনারা কি করবেন, এখান থেকে যে ইথেরিয়াম অথবা এখান থেকে যে ডিপোজিট, এখানে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করবেন। তারপরে এই লিনিয়ার নেটওয়ার্কের ইথেরিয়াম আপনারা সরাসরি বাইবিটে পেয়ে যাবেন। বাইবিটে গিয়ে ইথেরিয়াম কালেক্ট করবেন এবং উইথড্র দেওয়ার সময় নেটওয়ার্কটা লিনিয়ার সিলেক্ট করবেন, এই নেটওয়ার্ক কিন্তু পেয়ে যাবেন এবং উইথড্র ফি মাত্র $0.5 কাটবে, অর্থাৎ 50 সেন্টের মতো উইথড্র ফি লাগবে যদি বাইবিট থেকে উইথড্র দিতে চান। এটা কিন্তু অবশ্যই লাগবে, আপনার মিনিমাম $2 লিনিয়ার নেটওয়ার্কের ইথেরিয়াম এখানে অ্যাড করে রাখবেন। আচ্ছা, আমি কিন্তু আপনাদেরকে ডিপলি ভাবে কিছুই দেখাইনি যে $2 লাগবে, এগুলো কিন্তু তাদের কথাই। এখন আসেন আমার মতামত বলি যে এই প্রজেক্টটা কিরকম বা কিরকম প্রফিট আমাদেরকে দিতে পারে এবং টোকেনের প্রাইস কিরকম হতে পারে। তো দেখুন, সর্বপ্রথম এই প্রজেক্টটা নটকয়েনকে কপি করে আসছে, তারপরও নটকয়েন সাপোর্টেড একটা প্রজেক্ট। ভাবছিলাম শুরুর দিকে ফুল ফোকাস দিয়েই আমি কাজ করছি এবং ভালো একটা পেমেন্ট দিবে এই প্রত্যাশা করেছি, কিন্তু বর্তমানে তাদের মুভমেন্ট দেখে যেটা মনে হচ্ছে যে এই প্রজেক্ট আমাদেরকে পেমেন্ট ঠিকই দিবে, কিন্তু যেরকম আশা করেছিলাম ওই রকম পেমেন্ট দিবে না, তার থেকে অনেক কম পেমেন্ট দিবে। এখানে তাদের স্ট্রং কোনো পার্টনারশিপ নেই প্রথমত। দ্বিতীয়ত, তাদের টোকেনটা অক্টোবরের 9 তারিখে লিস্ট হবে। এখন পর্যন্ত কোনো এক্সচেঞ্জার সাইট ওইভাবে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট দেয়নি এবং তারাও এখন পর্যন্ত স্পষ্ট করে নাই যে অমুক এক্সচেঞ্জার সাইটের সাথে পার্টনারশিপে যাব বা অমুক এক্সচেঞ্জার সাইটে আমাদের টোকেনটা লিস্ট হবে। বিটগেট এদেরকে নিয়ে কথা বলছে, কিন্তু লিস্টিং বিষয় বা পার্টনারশিপ বিষয় এরকম কিছুই বলে নাই এবং তাদের মার্কেট ক্যাপ প্রাথমিক অবস্থায় বলেছিল 9 মিলিয়ন। আচ্ছা, তারপরের আপডেটে তারা বলেছিল 22 মিলিয়ন, যখন তাদের সার্কুলেশন সাপ্লাই মাত্র 11.02% ছিল। সেক্ষেত্রে আপনারা যদি হিসাব করেন তাহলে প্রত্যেকটা টোকেনের প্রাইস দাঁড়াতো 2 সেন্ট করে, কিন্তু এখন তাদের টোকেন সবই
মার্কেটে লিস্ট হবে। এখন এখান থেকে কিন্তু একটা ধারণা নেওয়া যায় যে তাদের টোকেনটা বাইন্যান্সে লিস্ট হবার সম্ভাবনা নেই। প্রথমত বাইন্যান্সে যদি লিস্ট না হয় তাহলে কিন্তু টোকেনের প্রাইস তেমন একটা ভালো হবে না, এবং তাদের মুভমেন্ট দেখে এতটুকু বোঝা যায় যে তারা মার্কেট ক্যাপ হয়তো 50-60 মিলিয়ন নিয়ে আসতে পারে, অথবা সর্বোচ্চ 100 মিলিয়নই নিয়ে আসুক। এটা কিন্তু তাদের মুভমেন্ট দেখে একটা ধারণা করছি। তো দেখেন তারা যদি 100 মিলিয়ন নিয়ে আসে এবং তাদের টোটাল টোকেনের সাপ্লাই 10 বিলিয়ন, এই যে দেখুন, তাহলে প্রত্যেকটা টোকেনের লিস্টিং প্রাইস দাঁড়ায় 0.01 মানে 1 সেন্ট। তো আমার মনে হয় না যে তারা মার্কেট ক্যাপ 100 মিলিয়ন নিয়ে আসবে। তাদের মার্কেট ক্যাপ হয়তো 50 বা 60 মিলিয়ন নিয়ে আসতে পারে। আর যদি তাদের টোকেনটা বাইন্যান্সে লিস্ট হয় তাহলে কিন্তু তারা মিনিমাম 250 মিলিয়ন মার্কেট ক্যাপ নিয়ে আসবে এবং প্রত্যেকটা টোকেনের উপরে ভালো দাম হবে। আচ্ছা, তারা যদি মার্কেট ক্যাপ 60 মিলিয়ন নিয়ে আসে তাহলে কিন্তু প্রত্যেকটা টোকেনের লিস্টিং প্রাইস দাঁড়ায় 0.0006। এই দামেই লিস্ট হবার সম্ভাবনা রয়েছে। এখন দেখেন টোকেনের প্রাইস যেরকমই হোক না কেন, এটা দেখে আপনি কিন্তু আগে কোনোভাবেই বুঝতে পারবেন না যে আপনি কিরকম এয়ারড্রপের অ্যালোকেশন পাবেন। অর্থাৎ আপনি এখন যেটা ইনকাম করেন সেটা হলো মেমেফাই পয়েন্ট। এই পয়েন্টের বিনিময়ে যে কোনো একটা রেশিওতে আপনাকে টোকেন দিবে। এখন আপনি তো আগে থেকে জানেন না যে কনভার্টিং রেশিওটা কত, অর্থাৎ কতগুলো পয়েন্টের বিনিময়ে কতটা টোকেন পাবেন। যদি আপনি টোকেন পেতেন তাহলে হয়তো ধারণা করতে পারতেন যে প্রফিট কিরকম হতে পারে। এখন দেখার বিষয়। তো দেখুন, প্রজেক্ট একদম যে খারাপ সেটাও না, আবার একদম যে ভালো সেটাও না, আমার যেটা মনে হচ্ছে। তবে এই দিকে ভালো লেগেছে, তাদের টোকেনের টোটাল সাপ্লাই 90% টোকেনই আমাদেরকে দিবে এবং কোনো বেস্টিং পিরিয়ডে যাবে না, 100% আনলক থাকবে। অর্থাৎ আপনি কম পান আর বেশি পান, ফ্রিতে 100% পেমেন্ট পাবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।